হ্যালো ফ্রেন্ডস, রিকিশ প্যাশনে আরেকটি মিনি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি তারকেশ্বরের উদ্দেশ্যে। বাবার মাথায় জল ঢালবো এবং পুজো দেব সপরিবারে। আমি, আমার শ্বশুর শাশুড়ি আর সৌভিক একসাথে বেরিয়ে পড়েছি। সৌভিকই ড্রাইভ করে নিয়ে গেছে এবং নিয়ে এসেছে। তো এই যে আমরা এখন রাস্তায় আছি, অনেক দিনের ইচ্ছা ছিল। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি, পৌঁছেও যাব একটু পরেই। এই যে পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে পূজার সামগ্রী কিনে নিয়েছি। অনেক কিছু কিনতে হয়, তো পূজার সামগ্রী কিনে নিয়েছি। এখন দুধসাগরে স্নান করে বাবার মাথায় জল ঢালবো। তো চলুন দেখতে থাকুন। এই যে এরকম দোকান, আর আমরা মন্দির তোরণে পৌঁছে গেছি। এই যে ঢুকছি এখন, দেখুন বাবার স্থানে ঢুকে গেলাম। আপনারাও দর্শন করে নিন আমাদের সঙ্গে সঙ্গে। এই যে সামনেই একদম দেখতে পাচ্ছেন, সামনে গিয়েই দুধসাগর। এই যে দুধসাগর পুকুর এটা। তো এই পুকুরের জলে স্নান করলে নাকি সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। আর এই যে সমস্ত উপকরণ নিয়ে এখন আমাদের স্নানও হয়ে গেছে আর জল ঢালাও হয়ে গেছে। জল ঢালার ওখানে ভিডিও অ্যালাউ ছিল না। আর এখন আমরা ধূপ মোমবাতি দিয়ে প্রণাম করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো চলুন দেখতে থাকুন। আর এই যে আবারও ঢুকছি মন্দির তোরণে। আর এই যে ধূপ মোমবাতি জেলে নিচ্ছি। আপনারাও দর্শন করুন এবং আপনাদেরও যেন মনস্কামনা ভগবান পূর্ণ করে। এই যে এখন সমস্ত কিছু সবার নামে পুজো দিয়ে সুন্দরভাবে পুজো দিতে পেরেছি একদম কাছ থেকে ভগবানের। তো এই যে দেখে নিন। আর প্রচুর ভিড় হয়েছিল যেহেতু সানডে ছিল। তো খুব সুন্দরভাবে পুজো দিতে পেরেছি। আর এই যে এর সামনেই এই হলুদ বাড়ির চালাটা দেখছেন, চালাটার সামনেই হচ্ছে গর্ভগৃহ। আর অবশেষে পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন আছি আরামবাগের কালীপুরে জগবন্ধু সুইটস থেকে একটু মিষ্টি নিয়ে নিচ্ছিলাম, মিষ্টি আর দই। তো এটা অনেক দিনের পুরনো মিষ্টির দোকান। তো টাটা।